ঢাকা শহরের অলিতে গলিতে যে রিক্সাগুলো আছে, অবৈধ রিক্সাগুলো এখন উচ্ছেদ করছে ওই জন্য। কিন্তু সেই আমার ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, বিশেষ করে অনেকে বলছে তাদের পেটে লাথি দেওয়া ঠিক হয় নাই, কারণ ওরা গরিব মানুষ। ভাই, আসলে সেই রিক্সাগুলো কিন্তু সেই গরিব মানুষের নয়। সেই রিক্সাগুলো কার, চলুন একটু দেখে আসি। এই যে দেখুন, ঢাকা শহরের বিভিন্ন আপনার অলিতে গলিতে সেই রিক্সার ওয়ার্কশপ গড়ে উঠেছে। আর সেখান থেকেই প্রত্যেক দিন 20 থেকে 30 হাজার রিক্সা উৎপাদন হচ্ছে, আর সেগুলো রোডে নামিয়ে দিচ্ছে। আর সেই রিক্সাগুলো চালাতে গিয়ে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়ে কেউ হাত হারিয়ে ফেলছে, কেউ পাও হারিয়ে ফেলছে, কেউ পঙ্গু হয়ে যাচ্ছে। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী সেই অবৈধ রিক্সা। কিন্তু আবার অনেকে বলছেন যে এরা এখন কি করবে, তাদেরকে আগে, যারা নাকি এখন রিক্সা চালায় শহরগুলোতে, তাদেরকে আগে কর্মস্থল দিয়ে তারপর তাদের এই রিক্সাগুলো উচ্ছেদ করার প্রয়োজন ছিল। এই রিক্সা উচ্ছেদ করার জন্য আজ থেকে নয়, আওয়ামী লীগ থাকা অবস্থায় চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারকে ঘুষ দিয়ে সেটা স্থগিত করে দেয়। আর এখন নতুন করে যখন আবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেই রিক্সাগুলোকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে, এখনও আবার বিভিন্ন দিক থেকে কী করতেছে, বাধা আসতেছে। এই বাধা কারা দিচ্ছে? যারা এই রিক্সার মালিক। একটা জিনিস দেখুন, ঢাকা শহরের মতো একটা জায়গায় 6 লক্ষর মতো রিক্সা রয়েছে। আর সেই 6 লক্ষ রিক্সার কারণে প্রত্যেকটা রাস্তার মধ্যে জাম লেগে থাকে। যেখানে আপনি 30 মিনিটের রাস্তা, সেখানে 1.5 ঘন্টাও যেতে পারেন না। এ হলো ঢাকা শহরের রাস্তার অবস্থা। তার প্রধান কারণ হলো সেই অটো রিক্সা। আর আপনারা হয়তো অনেকে বলছেন যে এই রিক্সাগুলো আসলে কার, চলুন দেখি। এই যে দেখুন, এই যে গ্যারেজ, এই গ্যারেজটা একটা ট্রাফিকের। একজন ট্রাফিক, তার প্রায় 1 থেকে 150 রিক্সা আছে। তাহলে কার কেন আছে? কারণ সে প্রত্যেক দিন একটা রিক্সা থেকে 500 টাকা ভাড়া পায়, 500 টাকা ইনকাম করছে। আর যে নাকি রিক্সাটা চালাচ্ছে সে পাচ্ছে 500 টাকা। আর যদি এখন একটা ট্রাফিক তার 50টা রিক্সা থাকে, 50টা রিক্সায় 500 করে হলে দৈনিক পাচ্ছে কত টাকা? 25,000 টাকা। তাহলে সেই টাকা দিয়ে একজন ট্রাফিক কি করছে? এই দেশের সরকারকে ট্যাক্স দিচ্ছে না সেই গাড়িগুলো। আর সেই গাড়িগুলোর জন্য প্রতিনিয়ত জাম লেগে আছে ঢাকা শহরের রাস্তাগুলোতে। যদি ঢাকা শহরের মতো জায়গাতে 1 লক্ষ রিক্সা থাকে, তাহলে হয়তো ঢাকা শহরের অলিতে গলিতে চলতে পারবে, সমস্যা হবে না। যারা নাকি রিক্সাগুলো চালাবে তাদেরও আয় হবে, আর যারা নাকি রাস্তা দিয়ে চলবে তাদেরও সময় ব্যয় হবে না। আর ওই জন্য দরকার 1 লক্ষ রিক্সা। কিন্তু এখন ঢাকা শহরের মতো রাস্তায়, ঢাকা শহরে কতগুলো রিক্সা আছে জানেন? 6 লক্ষ রিক্সা আছে। আর এখন অনেকেই মন খারাপ করে আপনারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন, গরিবের পেটে লাথি মারছে, গরিবের জন্য বাংলাদেশে আইন আছে। আরে ভাই, আগে বুঝতে শিখুন। আবার অনেকে তো এরকমভাবে বলছেন তাদের কর্মস্থল কেন দিচ্ছে না। আরে ভাই, কর্মস্থলের কি অভাব আছে? অভাব নেই। যারা নাকি রিক্সা চালাচ্ছে এখন, এরা কারা? এরা একটা সময় বাংলাদেশের কৃষিকাজে ছিল, কিন্তু এখন কৃষিক্ষেত ভেঙে পড়ছে। কেন? কারণ মানুষের জন্য কৃষি করতে পারে না। এখন কেউ কৃষি করে না। এখন সবাই শুধু, অনেকে আছে প্রবাস থেকে এসে একটা অটো কিনে ফেলে, অনেকে আছে সব কিছু ছেড়ে দিয়ে একটা রিক্সা কিনে ফেলে, কিনে রাস্তায় নামছে, আর প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা কি ভালো হচ্ছে? ভালো হচ্ছে না। তাই আসুন আগে বোঝার চেষ্টা করুন, তারপর সোশ্যাল মিডিয়ায় কথা বলুন। প্রতিনিয়ত এদেশের সরকারকে দোষারোপ করবেন না। আগে নিজে দেখুন, শিখুন, তারপর কথা বলুন।